বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা আরও এক হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তদন্ত কর্মকর্তা তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গত ২৪শে আগস্ট রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ফতুল্লা থানা ও ঢাকায় তার নামে বেশ কয়েকটি হত্যা মামলা করা হয়েছে। থানার মামলা নাম্বার ৭/৮/২০২৪। এটি একটা হত্যা মামলা। ভিকটিম হাসান। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ভিকটিম হাসান মারা গেলে পরে ভিকটিমের পক্ষে তার মামলা দায়ের করা হয়। সেই মামলা বিজ্ঞ আদালত থানায় এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য অনুমতি দেয়। সেই থানার মামলা নাম্বার হচ্ছে ৭/৮/২০২৪। সেই মামলায় আজকে আসামি গোলাম দস্তগীর গাজীকে সোনারেস্টের আবেদন করে এবং তাকে সোনারেস্ট দেখানো হয়। আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত থাকলেও জামিনের কোনো আবেদন করেন নাই এবং বিজ্ঞ আদালত যেহেতু আজকেই তাকে সোনারেস্ট দেখাইছেন, সেজন্য রাষ্ট্রপক্ষ রিমান্ডের বা অন্য কোনো আবেদনের সুযোগ পান নাই। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। আজকে শুধুমাত্র সোনারেস্ট দেখানো হয়েছে যাতে এই মামলায় আসামিকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হইল। আজকে পরবর্তী কার্যক্রমের জন্য আয়ু সাহেবের কাছে প্রতিবেদন যাবে এবং আয়ু সাহেব এই মামলা রিমান্ড সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবেন। সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ওনাকে একটি সিআর মামলায় খিলগাঁও থানায় এফআইআর মূলকভাবে একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলা নাম্বার হচ্ছে ৭/৮/২৪। ওই মামলায় আজকে ওনাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আমরা কোনো জামিনের আবেদন করিনি। ওনাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আজকে জামিনের আবেদন করিনি কারণ ওনাকে আজকে জামিনের আবেদন করলে পুট আপ মূলে ২টা বাজে শুনানি হইতো। যেহেতু আমরা আজকে বিজ্ঞ আদালতের নিকট জামিন আশা করছি না, সেহেতু ওনাকে হয়রানি না করে আমরা সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের জন্য সবাই এক সহমত পোষণ করছি।